আমার নিষ্পাপ করে যেভাবে মারছে আমার ভুল আমারে বাবা ওই 12 আমি খুঁজি শিশু আব্দুর রহমান তাকুন গত 19/8/2026 ভাদাইল পশ্চিমপাড়া মোহাম্মদ কর্ণবতীকে তৃতীয়তলা ভবনে একটি বস্তাবন্দি লাশ তার ভিতরে আমরা উদ্ধার করি। এই ঘটনার তার শরীরের সঙ্গে যে আলামতগুলো ছিল সেই আলামতগুলো সূত্র ধরেই মূলত আমরা মোহাম্মদ সাইফুল ইসলাম আসামি মোহাম্মদ সাইফুল ইসলাম বয়স 27 বছর, একই বিল্ডিং এ তারাও ভাড়া থাকছে, তাকে আমরা সন্দেহভাজন হিসেবে প্রথমে হেফাজতে নিই। এটা হেফাজতে নিয়ে 20 তারিখ 20/8/2026 আই মিন ঘটনার ওই দিন হচ্ছে যে যেহেতু পূজাগত রাত্রে আমরা হেফাজতে নিই, এটা এই জন্য 20 তারিখ আমরা হেফাজতে নিই। নিয়ে আসার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তাকে রিমান্ড চাওয়া হয়। প্রথমে আমাদের কাছে স্বীকারোক্তি দেয়নি। আমরা বিজ্ঞ আদালতে রিমান্ডের জন্য আবেদন করি। বিজ্ঞ আদালত একদিনে রিমান্ড মঞ্জুর করে। রিমান্ডে এনে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি। তখনও সে ঘটনার সঙ্গে জড়িত নয় মর্মে আমাদের কাছে বিভিন্নভাবে তথ্য করে, আমাদেরকে জানায়। বাট আমরা আমাদের যে প্রাপ্ত তথ্য প্রমাণ যেগুলো ছিল, যে আলামতগুলো ছিল, সেই প্রাপ্ত তথ্য প্রমাণের সূত্র ধরে আমরা মোটামুটি নিশ্চিত ছিলাম ঘটনার সঙ্গে সে জড়িত। যার জন্য আমরা দ্বিতীয় দফায় আবার তাকে একদিনের আমরা রিমান্ডের আবেদন করে বিজ্ঞ আদালতে। বিজ্ঞ আদালত আমাদেরকে একদিন রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড মঞ্জুর করলে তখন আমাদের জিজ্ঞাসাবাদের একটা পর্যায়ে আসামি তার ভুল বুঝতে পেরে তার ভিতর থেকে রিয়েলাইজেশন করে যে সে একটা মারাত্মক অপরাধ করেছে। এই রিয়েলাইজেশন থেকে সে মূলত আমাদের কাছে স্বীকারোক্তি দেয় যে মূলত তার বাবার প্রতি ব্যক্তিগত আক্রোশ থেকে সে হত্যাকাণ্ড কিছু ঘটিয়েছে। এবং আমাদের কাছে যেটা বলেছে বিজ্ঞ আদালতে, যে সে তার ওই উপলব্ধি থেকে সেটা বলেছে যে না, এটা তার ভুল থেকে এই কাজটা করেছে। বলতে দিল না সোয়াদকে আমাদের ওদিকে জানো